হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ক্ষীরের ছানার সন্দেশ। এটা যশোর, কুষ্টিয়া, নড়াইলের বিখ্যাত সন্দেশ রেসিপি। আমি প্রথমবার ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। এই যে প্রথমে একটা মগের মধ্যে 1 কাপ পানি নিয়ে নিলাম, আর এখানে 1/4 কাপ হচ্ছে ভিনেগার নিয়ে নিলাম। নিয়ে এই পানিটাকে মিশিয়ে নিতে হবে। আর চুলায় আমি 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি, এটাকে বলক তুলব। এই মিষ্টিটা খেতে দারুণ মজা হয়েছিল। আমার ফার্স্ট টাইম ট্রাইতেই আমি সাকসেসফুল হয়েছি। বাসার সবাই খুব পছন্দ করেছে। ইনশাল্লাহ আপনারাও পারবেন। এইভাবে দুধটা বলক উঠে গেলে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে ভিনেগারের পানিটা এর মধ্যে ঢালবো। ঢেলে আমি ছানা কেটে নিব। যতক্ষণ পর্যন্ত সবুজ পানি বের না হবে ততক্ষণ আপনি ভিনেগারের এই মিশ্রণটা দিতে থাকবেন। আপনার মিষ্টির মেন জিনিস হচ্ছে ছানা। ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টি আপনার ভালো হতে বাধ্য। এই জন্য সবসময় ছানাটা পারফেক্টভাবে তৈরি করবেন। এই যে আমি ঢেলে নিলাম ছানাটা ছাঁকনির মধ্যে। একটা সুতি কাপড় ইউজ করবেন যাতে কাপড়টার কালার না উঠে, এরকম কাপড়। এবার ছানাটাকে আমি ভালো করে কলের পানি দিয়ে ধুয়ে নিব, যাতে ভিনেগারের একটা বাজে স্মেল চলে যায়। এভাবে আপনাকে ভালো করে ধুয়ে নিতে হবে। রেসিপিটা অত কঠিন না, সহজ। চেষ্টা করলেই আপনারা ইনশাল্লাহ বাসায় করতে পারবেন। আর দোকানে তো এইসব মিষ্টির 1000 টাকার কেজি, 1 কেজি 900, 1000 এরকম নেয়। আর বাসায় এভাবে তৈরি করে ফেললে সবাই পছন্দ করবে। এটা আমি 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো পানিটা চিপড়ে। এবার 1 ঘন্টা পর ছানাটাকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। ছানাটা অনেক সফট হয়েছে, দেখেন। এখন এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিব। দিয়ে ছানাটা একটু মুথে নিব। আর চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ছানাটাকে রেডি করার জন্য। এই ফ্রাই প্যানে এখন আমি এটাকে জাল করে নিব। এই ছানাটাকে আমি 5 থেকে 10 মিনিট জাল করব। এর থেকে বেশি করলে ছানাটা আবার রাবারির মতো হয়ে যাবে। আর চুলার জালটা থাকবে লো হিট না, মিডিয়াম হাই হিট থাকবে। তারপরে আমি একটা মোল্ডে এটা ঢেলে নিলাম, কাচের মোল্ড নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে চেপে চেপে ছানাটাকে সেট করে নিব। আর চুলার মধ্যে আবার আমি হচ্ছে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এই দুধটাকে ঘন করে নিব, একদম ক্ষীরের মতো করে নিব দুধটা জাল দিয়ে। এই যে যখন একদম এরকম ঘন হয়ে যাবে, থিকনেসটা দেখেন আপনারা, ঠিক এরকম হয়ে গেলে নামিয়ে নিতে হবে। নামিয়ে সেই সন্দেশের উপরে আমি দিয়ে দিলাম। এটাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম।
নিবে। এবার ছানাটাকে কেটে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আমার চ্যানেলের এরকম নতুন নতুন মজার মজার রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। আর আপনাদেরকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।